গাইস, আজকে কিন্তু আমি চলে এসেছি বেনাপুরের চা বাড়িতে। মানে আমি নামটা অনেকদিন আগে শুনেছি, বাট এখানে আসা হয়নি। ঠিক আছে, তো আজকে যেহেতু এসেছি, আর মানে এই চা বাড়ির মালিক বাবুর সাথে কিন্তু দেখা হয়েছে। এই মালিক বাবুর কাছ থেকে আমি কিন্তু কথা কিছু জেনে নেবো। তার দোকানটা মানে চা বাড়িটা উদ্বোধন কবে কবে হয়েছে? 1 আগস্ট, মানে 1 আগস্ট এটা উদ্বোধন হয়েছে। 1 আগস্টে উদ্বোধন হয়েছে। তাই কতদিন হলো এটা? 1 আগস্ট থেকে ধরুন 4 মাস রানিং চলছে। আচ্ছা, 4 মাসে। মানে কিরকম কি রিয়াকশন দেখতে পেলেন? রিয়াকশন তো আপনারাই বলতে পারবেন, আপনারা এসে দেখেছেন। আমার তো এখনো এবং ট্রাই করা হয়নি, আজকে হয়নি। প্রথমবার আসা। এবং এখানে আপনি বুঝতে পারছেন এই 4 মাসের মধ্যেও যে এত পরিমাণ মানুষ আসছে, হুম। তার মানে বুঝতে হবে যে চা বাড়ি কোথাও না কোথাও মানুষের মনে একটা জায়গা একদম করে একদম, নিয়েছে। মানে চা বাড়ি যে নামটা, এটাও কিন্তু একটা ইউনিক নাম হয়েছে। তা আবার আমাদের এই হাওড়া জেলার বেনাপুরের মধ্যে, তাই তো? একটু লোকেশনটা একটু ঠিকঠাক বলে দিন তো। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে বাগনান থেকে আপনারা শ্যামপুরগামী যে কোনো গাড়িতে উঠে নুনটিয়াতে নেমে, নুনটিয়া থেকে টোটোতে করে বলবেন বেনাপুর হরিবাসর যাব। হরিবাসর থেকে ঠিক সামনেই আমার চা বাড়ি, একদম রূপনারায়ণ নদীর ধারে আমার চা বাড়ি। মানে একদম নদীর ধারে, তাই তো? একদম নদীর ধারে। আচ্ছা, কি কি এখানে আইটেম পাওয়া যাচ্ছে একটু বলে দিন। এখানে সকাল থেকে একদম রাত পর্যন্ত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এছাড়াও বিকালের ক্যাফের সমস্ত স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। আমাদের সব থেকে বিশেষত্ব বিষয় হচ্ছে আমরা টোটাল চা বাড়ির একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ইউনিট আমরা তৈরি করেছি, যেটা আপ টু বাগনান থেকে শ্যামপুর আমরা সমস্ত কাজ করে চলেছি। যে কোনো ইভেন্টের জন্য আপনারা চা বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এখন তো ডিসেম্বর, জানুয়ারি, এটা পিকনিকের সিজন, আপনারা পিকনিকের জন্যও চা বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারেন। অলরেডি পিকনিক প্রায় বুকিং, প্রায় শেষের পথে বুকিং, আর নেওয়া হয়তো হবে না কিছুদিন পর। তো আপনারা বেনাপুরের নদীর ধারে এসে পিকনিক করতে চাইলেও চা বাড়ির সঙ্গে যোগাযোগ একদম করতে একদম। আর পারেন। কটা থেকে কটা দোকান খোলা রাখছে তোমার এখানে? আমাদের দোকান খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। আপনারা ফোনেও অর্ডার দিতে পারেন, আমাদের প্রতিদিন হোম ডেলিভারি চালু আছে। আচ্ছা, কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটু বলে দিন। কি কি আইটেম বলতে স্টার্টার থেকে শুরু করে স্ন্যাক্স প্রথমেই বললাম, এছাড়াও ভাতের সমস্ত আইটেম, ইন্ডিয়ান, চাইনিজ, সমস্ত রকম আইটেম আমাদের চা বাড়িতে পাওয়া যায়। আর কিরকম কি প্রাইস থাকছে চায়ের একটু বলে দেওয়া যাবে? আমাদের প্রাইস হচ্ছে একদম নর্মাল প্রাইস, কিন্তু চায়ের প্রাইসটা যদি বলেন, আমাদের চায়ের প্রাইস মিনিমাম 20 টাকা থেকে চায়ের প্রাইস শুরু। আর চা বাড়ির নামটার বিশেষত্ব হচ্ছে এই চা থেকেই। মানে আগে চাটা খেয়ে দেখতে হবে, স্পেশাল চা, তাই তো? তারপরে 20 টাকার বিবেচনা করতে হবে কি হয়তো। কি চা পাওয়া যাচ্ছে তোমার কাছে? আমার এখানে চা পাওয়া যাচ্ছে, আমাদের চা বাড়ির স্পেশাল চা, তার সঙ্গে পাবেন বাটার চা, মালাই চা, কেশর চা। আচ্ছা, স্টার্টার আইটেমে কি থাকছে? স্টার্টার আইটেমে চিকেন পকোড়া থাকছে, ফ্রেঞ্চ ফ্রাই থাকছে, আপনার পনির পকোড়া থাকছে, ভেজ পকোড়া থাকছে, ললিপপ থাকছে, সব রকম থাকছে। অনেক কিছু স্টার্টার আইটেম আছে, আপনারা মেনুটা একবার দেখতে পারেন। প্রায় 100 থেকে 150 স্টার্টার আইটেম আছে। তো গাইস, এখানে কিন্তু একদম কম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু সমস্ত রকমের স্টার্টার থেকে আইটেম করে ব্রেকফাস্ট, লাঞ্চ আর নাইটের মানে ডিনার সবকিছু কিন্তু এখানে করা যাবে, তাই তো? একদম একদম রিজনেবল প্রাইসের মধ্যে, তাই একদম। তো? এবং হোম ডেলিভারিও আমাদের সেই একই রকম, 5 কিলোমিটার পর্যন্ত আমরা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি করছি। 5 কিলোমিটার মধ্যে একদম। আর কোনো এক্সট্রা চার্জ না, নেওয়া হচ্ছে কোনো নাকি? এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে না 5 কিলোমিটার পর্যন্ত। এবং সমস্ত স্কুল কলেজের আচ্ছা অনুষ্ঠানের, এছাড়াও স্কুল কলেজের ইন্টারনাল যে খাবার ডেলিভারি আমরা করছি অলরেডি। আচ্ছা, মানে শুরু হয়ে গেছে কাজ? শুরু হয়ে গেছে অলরেডি। কিছু 2 দিন আগে আমরা মুগকল্যাণ গার্লস হাই স্কুলের ফুড ডেলিভারি করেছি। আরো আমাদের অর্ডার আছে, অঙ্কুর পাবলিক স্কুলের অর্ডার আছে, বিভিন্ন আচ্ছা, আছে। তো গাইস, মানে মালিক বাবুর কাছ থেকে কিন্তু অনেক কিছু আমরা জেনেছি। এবার কিন্তু এখানে সমস্ত রকমের খাবার ট্রাই করবো, মানে যেহেতু আমার প্রথমবার। ঠিক আছে, সেই জন্য মালিক বাবুকে অসংখ্য ধন্যবাদ যে এরকম চা বাড়ি তৈরি করার জন্য। একদম একদম একদম। তা আবার এরকম নদীর ধারে। ঠিক আছে, মানে গরমকালে আলাদা একটা ইমোশন আছে, শীতকালেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ডেকোরেশনটা কিন্তু দেখাও, এরকম খড়ের একটা ইউনিক বাঙালিয়ানা একটা স্টাইলে কিন্তু একটা বসার জায়গা প্লেস করেছে। এবং আমরা আগামী দিনে পরিবেশটাকে দূষণ মুক্ত রাখার জন্যও চেষ্টা করেছি, চায়ের কাপ যেন কোনো কাগজের না হয়, সম্পূর্ণ মাটির। আচ্ছা, এবং কফির যে গ্লাস, সেটাও সম্পূর্ণ মাটির। এবং আমরা চাইছি সবাইকেই বলবো প্লাস্টিক বর্জন করুন, পরিবেশটাকে সুস্থ রাখতে সাহায্য করুন। আর আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে চা বাড়ি ক্লাসিক লঞ্চ হবে, সেটা একটু হিডেন থাক, তারপর আপনাদেরকে জানাবো। আচ্ছা, বাকিটা আসলে এখানে কথা বলে। গাইস, এখানে কিন্তু এরকম মানে খড়ের মাচার মধ্যে কিন্তু পাখির বাসার এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স দেওয়া আছে। আর এখানে আমার ক্যামেরাম্যান আছে, এখানে আছে। মানে আজকে শুধু ক্যামেরাম্যান নিয়েছি, একটা দুটো তিনটে একে চারটে অলরেডি। তো গাইস, আমি কিন্তু এতক্ষণ চা বাড়ির মালিকের সাথে কথা বললাম, কিন্তু তারপরে কিন্তু আমার কাছে যে আইটেমটা চলে এসেছে, মানে চা বাড়ির স্পেশাল চা। চাটা দেখাও একটু ক্যামেরাম্যান। চা বাড়ির স্পেশাল চা আছে এরকম। আর এখানে কিন্তু কেশর চা আছে এরকম। কেশর কিন্তু ভরে ভরে দিয়ে আছে, ধোঁয়া ওঠা গরম গরম শীতকালে কিন্তু চাটা বেশ ভালো লাগবে। কারণ প্রথমে আমি ট্রাই করবো কিন্তু মালাই চা, মানে মালাই চা না, এটা মানে এখানকার স্পেশাল চা যেটা। চলো প্রথম বাইকটা দেবে।
গাইস সিরিয়াস কথা বলতে পুরো মাখন, মানে সেই লেভেলের চায়ের যে কোয়ালিটি দেখো ভাই, এরকম ধোঁয়া উঠছে আর এই রকম মাটির ভাঁড়ে বসে, তা আবার ইউনিক জায়গা গাইস দেখো, এরকম বাঁশের চাল আছে, এই রকম জায়গায় কিন্তু বসে খাওয়ার কিন্তু আমেজটা পুরোই আলাদা। এরপরে কিন্তু আসছে আইটেম আমাদের কেশর চা, ঠিক আছে? কেশর চায়ের কোয়ালিটি আর টেস্ট কিরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো। কেশর চা অনেক জায়গাতে খেয়েছি, কিন্তু এখানে কিরকম সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর কেশর কিরকম দেওয়া আছে একটু দেখাও। দেখো কেশরটা কিন্তু এরকম ভরে ভরে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? চলো তাহলে চুমুকটা দেওয়া যাক, বেশি দেরি করো না। গাইস কেশর চাটাও কিন্তু ভালোই ছিল, মানে দুটোই প্রায় একই, শুধু উপর দিয়ে কেশরটা ছিল না। আর দাম কিন্তু কেশর চায়ের অনলি 40 টাকা দাম, আর এটা কিন্তু 30 টাকা, সরি 20 টাকা দাম, তাই তো? এটা 20 টাকা দাম আর এটা 40 টাকা দাম, কিন্তু দেখতে গেলে প্রায় দুটোই একই রকমই, শুধু উপর থেকে কিন্তু কেশরটা ছড়ানো আছে। বাহ অসাধারণ। তো গাইস এখানে অ্যাম্বিয়েন্সও যেমন সুন্দর আর খাবারের প্রাইসও কিন্তু খুব কম রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যাবে। আজকে আমি কিন্তু চা বাড়ির চা খেয়ে টেস্ট করলাম তোমাদেরকে, মানে আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমরা যারা এখানে, হ্যাঁ এখানে যে চা বাড়িতে একটু চা খেতে এসেছিলাম, আর তোমরা এখানে? আরে ভাই ফটো শুটে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে আমার ভিডিও দেখাই তোমার? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা, তুমি মডেল তাই তো? কখন এসেছো তোমরা? মডেল না, মানে দিদি মডেল। চা খাওয়া আছে? হ্যাঁ অবশ্যই। কেমন লাগলো চা বাড়ির চা? অসাধারণ অসাধারণ, ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই। গাইস এখানে কিন্তু সবারই কিন্তু চা ভালো লাগছে। তো গাইস আজকে কিন্তু চা বাড়ির কিছু স্পেশাল যে স্টার্টার আইটেমগুলো আছে সেইগুলো আমি নিয়ে চলে এসেছি। ক্যামেরার সামনে এসো। আচ্ছা এখানে কিন্তু আছে ভেজ পকোড়া আছে, এখানে কিন্তু পনির পকোড়া আছে, এখানে চিকেন পকোড়া আছে, আর এটা ক্রিসপি চিকেন, তোমরা সেটা সবার প্রিয়। আর এখানে কিন্তু প্যান ফ্রাই মোমো আছে, স্টিম মোমো তো সবাই চেনো এটা। চলো আমি কিন্তু প্রথমে ভেজ পকোড়া দিয়ে ট্রাই করবো, ঠিক আছে? কেমন টেস্ট সব কিছু তোমাকে খোলাখুলি বলবো। দেখো ভেজ পকোড়াটা ভেতরে কেমন সেটা আমি এখন ভালো করে দেখাচ্ছি। চলো ভেতরটা একটু দেখিয়ে দাও। এই রকম ধরনের কিন্তু একদম সমস্ত রকমের ভেজ, মানে শীতকালে যাবতীয় ভেজ দিয়ে কিন্তু তৈরি করা আছে। এরকম টমেটো কেচাপে হালকা করে ডুবিয়ে এরকম মুখের মধ্যে পোকা, বাহ পুরো অসাধারণ। মানে শীতকালের সন্ধ্যায় এই রকম ধরনের ভেজ পকোড়া কিন্তু পুরো পার্টি জমে যাবে গাইস। নেক্সট আইটেম চলো চিকেন পকোড়া। চিকেন পকোড়া কিন্তু পিওর বোনলেস চিকেন দিয়ে কিন্তু চিকেন পকোড়া আছে। এবার কিন্তু চলে এসেছে মেন স্পেশাল আইটেম শীতকালে, যেটা বিয়ে বাড়ি থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে যেটা হয়, চিকেন পকোড়া। চিকেনটা দেখো তোমাদেরকে, চিকেনটা কিন্তু এখানে কিমা করে দেওয়া আছে, মানে পুরো বোনলেস চিকেন দেখা যাচ্ছে, এখানে কিন্তু কিমা করে একটা মশলার সাথে ম্যারিনেট করে দিয়ে আছে। আর এই তো সস 2-in-1 সস আছে, দুটোকে একসাথে গার্নিশ করে গাইস এরকম যদি গালের মধ্যে পুরা যায়, অপূর্ব। গাইস পিওর বোনলেস না, একটু হলেও কিন্তু হাড় মিক্স করা আছে, তো হাড়টা ফেলে দেওয়া যায়। সিরিয়াস কথা বলতে পিওর বোনলেস হবে না এটা। এই তো পনির কাটলেটটা তোমাকে দেখা যাচ্ছে, মানে পকোড়া স্টাইলে কিন্তু আছে, এরকম 7 পিস কিন্তু পনির কাটলেট দেওয়া আছে। চলো প্রথমে পনির কাটলেটটা ভাঙা যাক কিরকম ভেতরে আছে। দেখো এরকম কিন্তু পুরো পিওর পনিরের কিন্তু ফেলে দেওয়া আছে একটা বড় সাইজের। এইটাকেও কিন্তু আমি সসে ক্রসিং করে ভালো করে, চলো পুরো ওয়া ওয়া। হুম হুম, এই আইটেমটা কিন্তু গাইস সমস্ত আইটেমের থেকে কিন্তু মন কেড়ে নিয়েছে। পনিরের যে টেস্ট বেশ ভালোই ছিল, মানে বেগুনির মতো কতটা লাগছে। মানে ক্রাঞ্চি ভাবটা মানে বেশ ভালোই ছিল। এবার কিন্তু যে আইটেমটা চলে এসেছে সেইটার জন্য কিন্তু KFC পর্যন্ত ছুটেছো, সেই রকম একটা কিন্তু আইটেম মানে এটা কি জানো, চা বাড়িতে কিন্তু নিয়ে চলে এসেছে, বেনাপুরের চা বাড়ি। সেই ক্রিসপি চিকেন দেখো গাইস, চিকেনটা দেখো এরকম জুসি আর ফ্রেশ চিকেন দেখো গাইস, এরকম পুরো পিওর বোনলেস চিকেন দিয়ে আছে। এটাকেও কিন্তু ভালো করে সসে টসিং করে গাইস, পুরো সেরা। দাদা জলের বোতলটা? থ্যাংক ইউ। এটা কি ফ্রি আছে? না না ফ্রি নেই, ওটা এর সাথে ইনক্লুড আছে। গাইস এবার কিন্তু মানে সবার পছন্দের একটি আইটেম, যেটা হচ্ছে মোমো। স্টিম মোমো আছে আর প্যান ফ্রাই মোমো আছে। তো স্টিম মোমোটা দিয়ে কিন্তু শুরু করি। চলো গাইস, মোমোর কিন্তু সাইজ এরকম আছে, আর এখানে কিন্তু প্লেটে 7 পিস আছে। দেখো মোমোর ভেতরে স্টাফিংটা কেমন আছে সেটা তোমাদেরকে প্রথমে দেখাই। দেখো
এইরকম কিন্তু পুরো চিকেনের স্টাফিংটা দেওয়া আছে, কিন্তু পেঁয়াজের ভাগটা প্রচুর কম আর কোটিংটাও কমই আছে। এটাকে কিন্তু সসে ডুবিয়ে এটাকেও কিন্তু প্রথমবারের মতো পুরো ফাটাফাটি। মানে কে কোথায় মোমো খেয়েছে আমি বলতে পারবো না, এখানে কিন্তু মোমো সত্যি খুব ভালো। আর এখানে কিন্তু স্যুপ আছে গাইস, সেই স্যুপ, কিন্তু স্যুপটা খেলে কিন্তু আদার্স খাবারের স্বাদ পাবো না, সেই জন্য আমি স্যুপটা খেলাম না। এখানে কিন্তু স্যুপে কিন্তু চিকেন বেশি বেশি করে কিন্তু দেওয়া আছে গাইস। এরপরে যে লাস্টে যে আইটেমটা আছে সবার পছন্দের, সেই প্যান ফ্রাই মোমো, ঠিক আছে, একদম সাদা তিল দিয়ে কিন্তু ভালো করে গার্নিশ করা আছে, একদম লাল লাল স্পাইসি অ্যান্ড জুসি। এটা কিন্তু আমি ভালো করে ট্রাই করব। দেখো এরকম কিন্তু ভালো করে কিন্তু ফ্রাই করে কিন্তু সসে টসিং করা আছে, এই রকম বড় সাইজের একটা মোমো। দেখো চলো গাইস সেরা। তো চা বাড়িতে যারা এখনো আসোনি, এই মুহূর্তে চা বাড়িতে আসো, এখানকার স্টার্টার আইটেম থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু খুবই ভালো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।